আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। আমার এই ছোট্ট সংসারকে নিয়ে সংসারের কাজ করতে বেশ ভালোবাসি বলেই দেখো সকাল সকাল উঠে গেলাম, কেননা আমার এই সংসারের কাজগুলো তো আমাকেই কমপ্লিট করতে হবে। তো দেখো, আর আমাদের এই ব্যালকনির কাজ একটু বাকি ছিল, সেই ব্যালকনির কাজটা কিন্তু আজকে ফাইনালি কমপ্লিট হলো। তো দেখো, গতকালকে কিন্তু মিস্ত্রিরা কাজ করে গেছিলো, তো কালকে তো আর পরিষ্কার করতে পারলাম না, ওই কারণে রেখে দিয়েছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো দেখো, আজকে সকালে উঠলে ভাবলাম যে না, আশিবাসি কাজগুলো তো আছেই, আর রান্নাবান্নায় হাত দিলে তো আর কোনো কিছু কাজ করতেই পারবো না। তো সকালে ঘুম ভাঙলো, উঠে দেখো রুম এই বেলকনিটাকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু নিচে যাব। এখনও কিন্তু বাসন টাসনগুলো কোনো কিছুই ধোয়া হয়নি, ওইগুলোকে ধোবো। তো ওইগুলোকে ধুলাম, তারপরে দেখো এই যে ব্যালকনিটাকে পরিষ্কার করলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর দেখো, তোমাদের দাদাভাই চলে গেছিলো একটু বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছে দেখো সকালের ব্রেকফাস্ট। আজকে যদিও বাড়িতে কোনো কিছুই বানাতে পারিনি, শুধু একটু চা বানিয়েছিলাম, ভেবেছিলাম আজকে একটু পরোটা বানাবো, তো পরোটা আর বানানো হলো না। তো দেখো এইগুলোই নিয়ে এসেছে। তো আজকে রান্না বান্না কিন্তু বন্ধ থাকবে বাড়িতে, রান্না আর করব না। তো যেখানেই যাই না কেন একটু বাড়িতে আমাকে রান্না করতে হয়, কেননা এই যে বড়মশাই দোকানে যায়, তো ও একটু গরম ভাত খায়, ছেলেরাও খায়। তো যাই হোক, এই যে দেখছো ছোট্ট হাঁড়িতে একটু ভাত বসিয়ে দিলাম, আর ভাতে দিয়েছি আলু সিদ্ধ, আলু মাখা করব আর গরম গরম ভাত। আজকে কেন বলো তো, দিনটা ছিল রবিবারে, তো বিয়ে বাড়ি যাব, ওই কারণে বাড়িতে তেমন করে কিছু রান্নার আয়োজন করিনি। আর এখানে দেখো অনেকগুলোই কাপড় জামা কেচে মেলেছি, এইগুলো কিন্তু স্কুল ড্রেস অনেকগুলোই আছে, কেননা রবিবার ছিল আর ছেলেদের স্কুল তো বন্ধ ছিল, ওই কারণে সবগুলোই ফুল হাতা হাফ হাতা ড্রেসগুলো যা ছিল, তো সবগুলো পরিষ্কার করে ধুয়ে মেলে দিলাম। আর এই যে দেখো ব্যালকনিটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দেখো এখানে এত বাসন ছিল, বাসনগুলোকে ধুলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইগুলো এখন কিন্তু গোছানো হয়নি, ওইগুলোকে একটু পরে করে গোছিয়ে নেব, কেননা আজকে রান্না তো বন্ধ আছে, তেমন কোনো কিছু রান্না ব্যবস্থা বাড়িতে কোনো কিছু রাখা হয়নি। আর দেখো রুমগুলোকে সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর জলের বোতলগুলো এখনও ভরা হয়নি, ফিল্টারে জল দিয়েছি, তারপরেই কিন্তু জল ভরবো। তার আগে চলো ওই রুমে যাই। দেখো এলাম এখন এই রুমে, এই রুমটার অবস্থা অনেকটাই খারাপ ছিল, আর এই বেড কভারটা নতুন নিয়েছিলাম, বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম পাতবো, তো আর সময়ই পেলাম না, তো আজকে ফাইনালি পেতে নিলাম, কেননা বাড়িতে যদিও কাজ এই যে বললাম রান্না করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়, তেমন কোনো কিছু আর কাজটা সারতে পারি না। তো যাই হোক, আজকে কিন্তু রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, আর বেড কভারটাও দেখে খুব সুন্দর করে টান টান করে পেতে নিলাম। তারপরে স্নান সারলাম, স্নান সেরে দেখো এখন রেডি হয়ে গেলাম, যাচ্ছি কিন্তু আমাদের ওই নিমন্ত্রণ বাড়িতে খেতে, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই করেছে, ওখানেই যাব খেতে। তো যাই হোক চলো, এখন আছি কিন্তু আমরা রাস্তায়, আর ভাবছিলাম একটু নার্সারিতে যাব। তো তোমাদের দাদাভাই বললো নার্সারি কী কী নেবে, তো গেলাম ওখানে, একটু ফুলের কয়েকটা চারা নিয়েছি, আর কী কী নিলাম না নিলাম অবশ্যই তোমাদেরকে কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করব। আর এই ব্লগটা দেখো তার পরের দিনের ব্লগ, দুপুরে কী কী রান্না করেছিলাম। তো সারা দিনের ব্লগ তেমন কোনো কিছু শ্যুট করা হয়নি, কেননা অনেক বাড়িতে কাজ ছিল, কাজ করার কারণেই কোনো কিছু আর শ্যুট করতে পারলাম না। আর এখানে তো দুপুরে রান্না করেছিলাম চিংড়ি আলু পোস্ত করেছিলাম, আলু মাখা করেছিলাম, মূলো শাকের ভাজা করেছিলাম, বাঁধাকপি শিম দিয়ে ভাজা করেছিলাম, আর একটা করেছিলাম তরকারি, আর সাথে ছিল পাঁপড় দই। তো যাই হোক, সেই দিনকের দুপুরের লাঞ্চের মেনুতেই ওইগুলোই ছিল। আর এখানে দেখো নিয়ে চলে এসেছে ফুচকা, ফুচকা খেতে বেশ ভালো লাগে, ফুচকা খেতে কার না ভালো লাগে বলো, ফুচকার কথা শুনলে যেন জিভে জল এসে যায়। তো আমি হচ্ছে অনেক ফুচকা লাভার, কোনো কিছু খাই না খাই, ফুচকাটা খেতে খুবই ভালোবাসি। তো আমার মতো তোমরাও কারা কারা ফুচকা খেতে ভালোবাসো, আমার এই ব্লগটি তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ফুচকা খেতে কারা কারা ভালোবাসো। তো এই যে দেখো ফুচকাগুলো এখানে নিয়ে নিলাম, বেশি কিন্তু নিয়ে আসেনি, কেননা একা তো এত আর খেতে পারবো না, ছেলেরা তো খাবে না, ছেলেরা ফুচকা খায় ওরা মিষ্টি জল দিয়ে খাবে, এই মানে তেঁতুল যে টক জলটা না এটা খেতে চায় না, আমার ছোটো ছেলে বলো বড়ো ছেলে যদিও টুকটাক খায়, কিন্তু ছোটো ছেলেটা একবারেই খেতে পারে না।
আর এটাতে যদি একটু ঝাল দেওয়া আছে, আর ফুচকার মধ্যে হালকা ঝালই আমিও খেতে ভালোবাসি, বেশি ঝাল খাই না। তো যাই হোক, আর এই যে ফুচকাগুলোকে নিয়ে নিলাম এখন। কে কে তোমরাও খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই যে ঘুগনি নিয়ে এসেছে ছোটো ছেলের জন্য, ছোটো ছেলে খাবে ঘুগনি। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।